তুমি কি কখনো ভেবেছো সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষগুলোই কেন জীবনে সবচেয়ে শক্ত হয়? কেন বারবার ভাঙা মানুষদেরই ভগবান আলাদা করে বেছে নেন? আজ আমি তোমাকে একটা সত্য বলবো, যেটা সবাই সহ্য করতে পারে না। শ্রীকৃষ্ণ সবচেয়ে শক্ত মানুষকে নয়, সবচেয়ে ভাঙা মানুষকেই নিজের অস্ত্র বানান। ভাঙা মানে শেষ, এটা মিথ্যে। ভাঙা মানে হলো তুমি এমন কষ্ট দেখেছো যেটা সবাই দেখে না। তুমি বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, আর সেখানেই আঘাত পেয়েছ। কিন্তু শোনো, যে মানুষ আঘাত পায় সেই আসল শক্তির মানে বোঝে। এই জন্যই ভাঙা মানুষ সাধারণ থাকে না। শ্রীকৃষ্ণ কখনো ভিড় থেকে মানুষ বেছে নেন না। তিনি বেছে নেন যাকে সবাই অবহেলা করেছে, যাকে সবাই হালকা ভেবেছে, যে একা লড়েছে। কারণ ভাঙা মানুষ অহংকার করে না। সে জানে সব কিছু একদিন চলে যেতে পারে। এই জন্যই ভাঙা মানুষ কৃষ্ণের কাছে সবচেয়ে কাছের। মহাভারত দেখো, অর্জুন ভেঙে পড়েছিল, হাত কাঁপছিল, চোখে জল ছিল। সেই সময়ে কৃষ্ণ বলেছিলেন, এটাই তোমার যুদ্ধ। কৃষ্ণ শক্ত যোদ্ধা চেয়েছিলেন না, তিনি চেয়েছিলেন ভাঙা কিন্তু বিশ্বাসী এক মানুষ। কারণ ভাঙা মানুষই কথা নয়, কর্মে জবাব দেয়। ভাঙা মানুষ চিৎকার করে না, সে নীরব থাকে। আর নীরব মানুষই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে জানে কথায় কিছু হয় না। সে অপেক্ষা করে, নিজেকে গড়ে, আর সময় এলে এক আঘাতেই সব হিসাব শেষ করে। আজ যদি তুমি ভাঙা হও, এই কথাটা মনে রেখো, তুমি বাতিল নও, তুমি নির্বাচিত। কৃষ্ণ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে ধারালো করছেন। এই নীরব সময়টাই তোমার প্রস্তুতির সময়। আজ চুপ থাকো, নিজেকে তৈরি করো, সময় আসছে। মনে রেখো, ভাঙা মানুষই কৃষ্ণের সবচেয়ে শক্ত অস্ত্র। যদি এই কথা তোমার মনে আঘাত করে, তাহলে বুঝবে কৃষ্ণ তোমার সাথেই কথা বলছেন। বিশ্বাস রাখো, চুপ থাকো, কর্ম বাড়াও, আর কমেন্টে লিখে যাও, জয় শ্রীকৃষ্ণ।